বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, শোনা যাচ্ছে তারও সহায়তা রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির এই রাতের বেলা মধ্যরাতে ৩টের সময় পালানোর ক্ষেত্রে। কেন সহায়তা থাকতে পারে, কি কারণ রয়েছে? একজন রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, তার শিষ্টাচার তো আপনি বুঝতে হবে আমাদের। একজন প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে সবকিছু সে এন্টাইটেল, তাকে সবাই, তার গভর্নমেন্টের যত আছে সংস্থা আছে, তাকে দেখে তাকে ডিউ রেসপেক্ট করবে, তাকে সেই ফ্যাসিলিটি তৈরি করে দেবে, হুইচ ইজ হি এন্টাইটেল। তো তাকে, এটা তো আমি তো রাষ্ট্রপতি কি সহযোগিতা করবে কেন, এমনি তো সে সহযোগিতা পাবে। তাকে তার সে ডিউ রেসপেক্ট দিতে হবে, তার সে এটাকে বলে দিচ্ছে এন্টাইটেলমেন্ট, তার যেটা, এটা তাকে দিতেই হবে। ডিউ রেসপেক্ট তাকে দিতে হবে সব জায়গায়, সর্বক্ষেত্রে। সে এখন পাচ্ছে না রাষ্ট্রপতি হিসেবে, সে বাড়িতে থাকতে পারছে, ভাতা পাচ্ছে, তার সবকিছুই তো পাচ্ছে সে। তার সিকিউরিটি আছে, তার বাসায় তো সে বিদেশে যাওয়ার সময় তো তার বাসায় সিকিউরিটি ছিল, তাকে মোতায়েন ছিল, সিকিউরিটি করা হয়নি। তো এখন এই প্রশ্নগুলো, প্রেসিডেন্ট তাকে হেল্প করছে বা অন্য কেউ ইউনুসের সাথে কথা বলছে বা অন্য কিছু, এই কথাগুলোই কিন্তু আসে না। এটা কি দেশ না, এটা কি মগের মুল্লুক, এটা কি মানে মধ্যযুগীয় বর্বরদের ভিতরে আছে এরকম মনে হয়। যে একটা প্রাক্তন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তাকে দেশের বাইরে যেতে হলে তাকে, কিন্তু এক্ষেত্রে চুপ্পুর কি ইন্টারেস্টের বিষয় থাকতে পারে? চুপ্পু কেন সাহায্য করতে পারে, এমন দাবি কেন করা হচ্ছে? চুপ্পু আসলে করছে কি করছে না এটা তো জানা যায়, দাবি করা হচ্ছে। হ্যাঁ, দাবি কারা করছে? গভর্নমেন্ট করছে না, হান্নান মাসুদের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করা হয়েছে। তো এই বিষয়টা আমি ঠিক জানি না। এখানে যে আমার মনে হয় যে একটা দেশের, সে তো একজন কমপ্লিট, একজন রিটায়ার্ড, মানে হাফ প্রেসিডেন্ট না। যেমন মোশতাক ছিল প্রেসিডেন্টের কোনো কিছু সে এন্টাইটেল না, যেহেতু বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তার টেনিউর ছিল না। যেমন জিয়াউর রহমানকে বলা হয়েছে, কোর্টের থেকে ডিক্লার দেওয়া হয়েছে অবৈধ, তার সরকার অবৈধ ছিল। কিন্তু আব্দুল হামিদের সরকার কিন্তু অবৈধ না, তার প্রেসিডেন্সি অবৈধ না। সে ফুল প্লেজেড সবকিছুই পাচ্ছে, সরকারের সবকিছু। তো সেখানে তাকে, যেমন এর আগে অন্যান্য প্রেসিডেন্ট গুলো আছে, যেমন বিএনপির সময় যারা ছিল প্রেসিডেন্ট, এরশাদ তো মারাই গেছে, তো এদের তো সবকিছুই ঠিক আছে। তো আব্দুল হামিদেরও সবই ঠিক আছে। উনি আওয়ামী লীগ করেন, উনি, এটা হইতে পারে যে উনি হয়তো আওয়ামী লীগের ইয়ারা মানুষ ভরসা করে তার মতো একজন ব্যক্তিত্বকে, যে সে কাজে লাগতে পারে বা হেল্প করতে পারে আওয়ামী লীগকে অর্গানাইজ করার জন্য। হতে পারে শেখ হাসিনার নির্দেশ থাকতেও পারে। যাই হোক, একটা কিছু তো পার্টি, তার তো সারা জীবনই উনি আওয়ামী লীগ করে গেছেন। একেবারে উনি 21 বছর না 18 বছর বয়স থেকে, উনি 18 বছর বয়সে তো উনি ছাত্রলীগ করছে, তার ছাত্রলীগের পরে উনি আওয়ামী লীগ। তো কাজে ওনার তো লাইফ লং পলিটিশিয়ান। তো তার কাছে তো অনেক কিছু হতে পারে, সেজন্য তাকে বিপদে পড়তে হবে, তাকে সমস্যায় পড়তে হবে। এটা কি একটা মগের মূল্য? একেবারে এটা এমন ধারণা, এমন হবে কেন, এমন প্রশ্ন আসবে কেন? অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে সবকিছুর মধ্যে আমরা জানি যে অপারেশন সিন্দুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের বর্তমানে সামরিক শক্তির দিকটা। অবশ্যই এখান থেকে আরো একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সেটা নিয়ে করবো আমাদের পরবর্তী আলোচনা। ভারত এবং পাকিস্তান, এই দুই দেশের লড়াইয়ের মধ্যে বাংলাদেশের জায়গাটা ঠিক কি বা কোথায় গিয়ে পৌঁছলো, এটা বর্তমানে আরো একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। কারণ বারবার বাংলাদেশ কাকে সাপোর্ট করছিল? পাকিস্তানকে। বারবার পাকিস্তানকে সাপোর্ট করে, চীনকে সাপোর্ট করে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করছিল। তবে ভারত তার অবস্থান বুঝিয়ে দিয়েছে। আবার অন্যদিকে এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরবর্তী সময় দেখা গেল একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বাংলাদেশে। সেটাই করলো ইউনূস সরকার। তারা একেবারে এই যে তারা নিষিদ্ধ ঘোষণা করলো, কেন নিষিদ্ধ ঘোষণা করলো, এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন
বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আর যে বিষয়টা নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম এবং তার সঙ্গে এই বিষয়টাও চলে আসছে যে বর্তমানে বাংলাদেশ ঠিক কি করবে? এর আগে তো পাকিস্তানকে সাপোর্ট করছিল। এইটাই প্রশ্ন, বড় প্রশ্ন, যে এই যুদ্ধের আগ দিয়ে তো মানে যুদ্ধ মানে কি, এটা একটা প্রেসিশন গাইডেড, একেবারে টেরোরিস্ট যেখানে আছে সেখানে আক্রমণ করা হয়েছে। তো ভারতের এই একটা বিশাল বিজয়ের পরে পাকিস্তান তো একেবারে তার নাস্তানাবুদ হয়ে গেছে। তার মেজর এয়ার ডিফেন্স বলতে তো এখন আর কিছুই নাই। ওই যে সার্গোদা এবং ওই যে কিরানা, সব জায়গায় একেবারে নিউক্লিয়ার যে স্টক পাইল ছিল এগুলো তো একেবারে ধ্বংস হয়ে এখন ওদের ওখানে রেডিয়েশনের কি অবস্থা, এটা তো আমেরিকার থেকে দেখলাম যে স্পেশাল টিম আসছে, তারপরে ইজিপ্ট থেকে আসছে, ওরা এসে এগুলো দেখছে। কিন্তু এই ভারতের কাছে এই একটা ভয়াবহ মাইর খাওয়ার পরে এখানকার যারা আছে তারা হয়তো নিশ্চয়ই প্রমাদ গুনছে যে এখন তারা কি করবে। তো তারা চেষ্টা করছে যে এতদিন যে ভারতের বিরুদ্ধে যেভাবে কথা, ইউনূস নিজেই এই পাকিস্তান আক্রমণের কয়েকদিন আগেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে, কি এখন কি বলছে আমি জানি না, এখন কি সেই প্রস্তুতি ওনার আছে কিনা যুদ্ধের। তো যাই হোক, এখনো ভারতের জন্য যে একটা, ভারত কেন মানব জাতির জন্য এরা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গি, জেহাদি, জামাত, এরা তো এই সমাজটাকে, টোটাল বাংলাদেশ সমাজটাকে একটা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো একটা ভয়াবহ অবস্থায় আছে। আর ইউনূসের কাছে প্রশ্ন করলে আপনি দেখবেন অনর্গল প্রতি মিনিটে সে একটা করে মিথ্যা কথা বলে। একজন নোবেল লরেট এইভাবে মিথ্যা কথা বলে, তার এই চিত্রায়িত করে, সে মনে করে যে এটা মানুষ আর কেউ বুঝতেছে না, সে বলে যাচ্ছে। বয়সের কারণে কিনা, ভয় ভুলে যাচ্ছে কিনা, তা না হইলে একজন নোবেল লরেট, তারপরে একটা বড় পজিশনে সে আছে, একটা দেশের দায়িত্বে, যেভাবে অবৈধ হোক তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সে এই কথাগুলো এক এক জায়গায় এক এক ধরনের কথা বলছে। চীনে কি একটা বলছে, ভারতের সাথে দেখা করার জন্য যে কি হ্যাংলাপনা আমরা দেখলাম, তারপরে কোনোভাবে একটু কেমনে কেমনে দেখা হলো। তো দেখা হয়ে মনে হচ্ছিল যে সে, তার হাতে একটা কাগজ ছিল, কাঁপতেছিল থরথরিয়ে, যে মোদিজিকে কি বলবে আর মোদিজি কিভাবে নিবে। এই অবস্থা থেকে এসে আবার সে পরবর্তীতে দেখলাম যে উচ্চারণ করে নেই, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে, সে যুদ্ধে পাকিস্তান জিতবে, বাংলাদেশও তার সাথে থাকবে। এই জন্য বাংলাদেশ এয়ারফোর্স কেও তৈরি হওয়ার জন্য উনি বলছেন। এবং কি বলছেন, প্রস্তুতি না নিলে সেটা হবে, আর বিজয় ছাড়া কোনো পথ নাই। এখন বিজয় কোথায় গেল?